জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরে ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। সে যে ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। জীবকে একটা পিঁপড়ে সেও জীব, বিশাল বড় হস্তি সেও জীব, সর্বশ্রেষ্ঠ মানুষ সেও জীব। তো জীবেরও নিস্তার লাগি মানে এই সমগ্র জীবের নিস্তার মানে উদ্ধারের জন্য নন্দসুত হরি। নন্দ মানে নন্দ মহারাজ, সুত মানে পুত্র, নন্দসুত মানে নন্দনন্দন শ্রী গোবিন্দ সুন্দর। তিনি হলেন হরি, যিনি হরণকর্তা, যিনি জীবের পাপ তাপকে হরণ করেন, চিত্তকে হরণ করেন। তাই ভগবানের এক নাম হরি। তাই বলছেন জীবের নিস্তারের লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন, মানে এই জগতে প্রকাশিত হন কোন রূপে? গুরুরূপ ধরি। স্বয়ং গুরুরূপে ভুবনে পৃথিবীতে প্রকাশিত হন। কে প্রকাশিত হন? শাস্ত্র বলছেন স্বয়ং শ্রী ভগবানই প্রকাশিত হন। আচ্ছা, ভগবান কেন আবার গুরুরূপে এই জগতে প্রকাশিত হতে গেলেন? কি দরকার ছিল তার? ভগবান চিন্তা করলেন এই জগতের সমস্ত জীব তো আমারই সৃষ্টি। এই পাহাড় পর্বত নদী নালা বৃক্ষ জলচর খেচর মনুষ্য আদি সমস্ত তো আমারই সৃজন, আমারই তো সন্তানেরা। আচ্ছা, কোনো বাবা মায়ের সামনে যদি তার ছেলেটা চোর ডাকাত গুন্ডা বদমাশ হয়ে যায়, তিনি কি সেটা মেনে নিতে পারেন? তিনি কি করেন? প্রথমত তাদেরকে শোধরানোর চেষ্টা করেন, তাই না? যদিও একেবারে হাতের থেকে বাইরে চলে যায়, তখন যদি সে এই সমাজে উপেক্ষিত হয়ে গিয়ে সমাজে পুলিশের হাতে যদি মার খায়, তবুও কিন্তু তার অন্তরে ব্যথা লাগে, হায় হায় আমার সন্তানটা মার খাচ্ছে, হয় কি না? ঠিক সেই প্রকার ভগবান দেখলেন এ জগৎ সংসারে আমার কিছু অবাধ্য জীব আছে, আমার কিছু অবাধ্য সন্তান আছে, যারা এ জগৎ সংসারে আমার ভজন করবার জন্য সুযোগ পেয়েছে, কিন্তু আমাকে ভুলে গিয়ে নিজেকে কর্তা মনে করে তারা এই জগতের মোহমায়াতে আবদ্ধ হয়েছে। আর এই মোহমায়াতে আবদ্ধ হয়ে তারা অসৎ পথ অবলম্বন করে, শাস্ত্র পথকে পরিত্যাগ করে তারা জন্ম জন্মান্তর এই প্রকার মায়ার চক্করে পড়ছে। জন্ম জন্মান্তর এই প্রকার নরকের কষ্ট দুর্ভোগ সহ্য করতে হচ্ছে তাদের। ভগবান তো জগৎ পিতা, তু হি পিতা তু হি মাতা হে, তু হি পিতা তু হি মাতা হে। ভগবানই জগতের পিতা, ভগবানের জগতের মাতা। তো জগৎ পিতা শ্রী গোবিন্দ কি প্রকারে সহ্য করেন তার সৃষ্ট সন্তানগণ জীবগণ এই প্রকার দুর্ভোগ বা কষ্ট ভোগ করবে? তাই ভগবান তার অবাধ্য সন্তানগণকে উদ্ধার করে তার নিত্য ধামে ফিরিয়ে নেবার জন্য একটা পরিকল্পনা করলেন। বলে কি পরিকল্পনা? স্বয়ং ভগবান গোলক বিহারী শ্যাম সুন্দর তিনি গুরু রূপ ধারণ করে এই জগৎ মাঝে অবতীর্ণ হলেন। বলে পতিত পাবন শ্রী গুরু মহারাজ কে জয়। ভগবান গুরু রূপে আবির্ভূত হলেন, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তাই আচার্যদেব বলছেন মহিমাতে গুরু কৃষ্ণ আলাদা কিছু দেখো না, একই জানো।
মহিমার বিচারে গুরুকৃষ্ণ এক, সাক্ষাৎ হরিক্তেন সমস্ত শাস্ত্রই। সমস্ত শাস্ত্র এটাই বলেন, আচার্যম বান পুরুষ বেদ। ছান্দোগ্য উপনিষদ বলছেন, সে আচার্যবান, সে গুরুর চরণ আশ্রয় গ্রহণ করলেই পরব্রহ্ম শ্রী গোবিন্দকে জানা যায়। বস্তুত গোবিন্দই গুরুরূপে এসেছেন, এসে তিনি নিজেই নিজেকে জানাচ্ছেন। পরতত্ত্ব পরমিহ, পরতর তত্ত্ব গৌর গোবিন্দের কথামৃতির দ্বারা গুরুদেব আমাদেরকে জানাচ্ছেন আমরা কেন এসেছি, কি আমাদের করণীয়। তখন যদি কেউ সৎ গুরুর আশ্রয় গ্রহণ করতে পারে, গুরুদেবের চরণের প্রণত হয়, মানে শরণাগত হয়, তো গুরুদেব কি করেন? গুরুদেব তার দিব্য জ্ঞানের দ্বারা সেই জীবের আত্মতত্ত্বকে জাগ্রত করেন। তাই ভগবান গীতাতে অর্জুনকে উপলক্ষ করে সমগ্র জগৎজীবকে বলেছেন, শোনো হে জগৎজীব, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। ভগবান বলছেন, যখন কেউ সদ গুরুর চরণে শরণাগত হয়, প্রণিপাতেন মানে গুরুদেবের চরণ শরণাগত হওয়া, আশ্রয় গ্রহণ করা, এবং পরিপ্রশ্নেন সেবয়া, গুরুদেবের কাছে ভজনের বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন, হে গুরুদেব, কেন আমি জগৎ সংসারে এসেছি, আমার কি কর্তব্য, আমার কোন প্রকারে আত্মকল্যাণ হবে। কিন্তু এ জগতের মানুষকে কি বলে? বলে, গুরুদেব হাত দেখে বলুন তো কবে আমার ছেলে হবে, তাই না? আবার ছেলে হওয়ার পরে বলবে, গুরুদেব এবার বলুন তো ছেলের ঘরে আবার ছেলে হবে তো, পোতা হবে তো। দেখো, গুরু বৈষ্ণবের কাছে গিয়ে বলে কবে বিয়ে হবে, কবে ছেলে হবে, কবে ছেলের ঘরের ছেলে হবে না। গুরু বৈষ্ণবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হয় কোন প্রকারে আমার আত্মকল্যাণ হবে, আমি কেন এসেছি, আমি কে, কি আমার কর্তব্য। গুরু বৈষ্ণবের কাছে এই বিষয়ে তত্ত্ব জিজ্ঞাসা করো। পরিপ্রশ্নেন সেবয়া, সেবয়া গুরু বৈষ্ণবের চরণ সেবা করো। গুরু বৈষ্ণব এত সহজ মনে করো না, বললেই আর সঙ্গে সঙ্গে তোমাকে একদম কান ভরে দিব্য জ্ঞান দিয়ে দিল না। গুরু বৈষ্ণবগণ আগে পরীক্ষা করবেন এই দিব্যজ্ঞান পাওয়ার যোগ্য কি অযোগ্য, যার কারণে সেবার দ্বারা, গুরুচরণ সেবা, গোবিন্দচরণ সেবার উৎকণ্ঠা আকাঙ্ক্ষা এবং সেবাবৃত্তি দ্বারা গুরু বৈষ্ণবগণ বুঝতে পারেন এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবার যোগ্য নাকি অযোগ্য। যখন গুরু বৈষ্ণবগণ প্রসন্ন হবেন তখন কি করেন? উপদেশান্তি, তখন উপদেশ প্রদান করেন, হরি ভজনের শাস্ত্রীয় বিষয়ে উপদেশ দান করেন। তে জ্ঞানম, আহা, তখন সেই দিব্য জ্ঞানের লাভের দ্বারা কি হয়? সেই তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কৃপা আশীর্বাদের দ্বারা হৃদয়ের মোহ অবিদ্যার বিনষ্ট হয়ে গিয়ে জ্ঞানরূপ শলাকা বা জ্ঞানরূপ প্রদীপ প্রজ্বলিত হয়। তখন কি হয়? তখন জীব গুরুদেবের কৃপাতে গোবিন্দচরণ উন্মুখ হয় এবং গৌর গোবিন্দের চরণে তার সেবাবৃত্তি জাগ্রত হয়।